আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। রাত 11টা সুরাষ্ট্রতে থাকবে নাইম মিমদই, সুরাষ্ট্র থেকে ছেড়ে আসবে মানিক চেক, ও রাত 10:30টায় দামনজোতে থাকবে সম্ভবত ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ 8। ডাউনটা থেকে ছেড়ে আসবে এমপি কাজল, ও আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে কুয়াকাটা 1, লঞ্চে যাবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কুয়ালি 12, কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে কুয়াশার কারণে সংঘর্ষ হয়েছে প্রিন্স আওলা 10 ও কীর্তনখোলা 10-এর মধ্যে। সরাসরি মানে বরাবর সংঘর্ষ হয়েছে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2-এর মধ্যে। কীর্তনখোলা 10 অবশ্য সদরঘাট চলে আসছে, কিন্তু প্রিন্স আওলা 10 লঞ্চটি মাঝ নদীতেই এক সাইডে বাথিং করে রাখছিল। পরে শুভরাজ 9 গিয়ে তাদের উদ্ধার করছে যাত্রীদের অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুটি লঞ্চেরই বেশ ভালো পরিমাণ ক্ষতি হয়েছে। কীর্তনখোলা 10 লঞ্চটি যাত্রী নামিয়ে ডগে চলে গেছে, আর আওলা 10 লঞ্চটি সম্ভবত বরিশাল থেকে আসবে খালি চালিয়ে। কীর্তনখোলা 10 লঞ্চটি সম্ভবত সকাল 9টার দিকে আসছে। পরে যাত্রী নামিয়ে ঘাট থেকে চলে গেছে, যেহেতু তার সংস্কার কাজ করা হবে সেই কারণে ঘাট থেকে চলে গেছে। আগামীকাল অবশ্য শুভরাজ 9 ও সুরভির ট্রিপ, আওলাদের ট্রিপ আনতে বরিশালের উদ্দেশ্যে গেছে রাতেই শুভরাজ 9 লঞ্চটি। শুভরাজ 9 লঞ্চটি আজকেও ছেড়ে আসবে, সাথে ছেড়ে আসবে পার্বত 11 বরিশাল থেকে। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন সিরিজের দুটি নৌযান, জালগাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন সিরিজের লঞ্চ সুন্দরবন 12। প্রথম ট্রিপ আছে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 16 রাত 9টার পর ছাড়বে। জালগাড়ির লঞ্চ ছাড়বে রাত 8:30টায় সুন্দরবন 12 লঞ্চটি, আর ফারহান হলে ছাড়ে রাত 8টা, 8:10 এরকমই। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে আচল 6, মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরবে নন্দীবাজারের লঞ্চ। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে তরঙ্গ 1, যেহেতু শীত সিজন মডার্ন সান লঞ্চটি সার্ভিসের বাইরে, কারণ মডার্ন সানের দ্বিতীয় তলায় কোনো কেবিন নেই, তাছাড়া অনেক ছোট নৌযান। এখন বেশ ভালো পরিমাণে কুয়াশা পড়ে, কুয়াশার মধ্যে যারা লঞ্চে আরোহণ করেন রিভার সাইড মানে সামনে আলনি এইসব জায়গাতে কেউ থাকবেন না, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। সবাই চেষ্টা করবেন মাঝখানে থাকতে। শোলামুলাদির উদ্দেশ্যে রাত 8:45 ছেড়ে যাবে মহারাষ্ট্র। শোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান পাস সন্ধ্যা 6:30। শৌলা হিজলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে আছে রাজহংস 10, রাজহংস 10 লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচার থেকে ছেড়ে আসবে সম্রাট 7 বিকেল 5টায়। বড়গুনার নৌযান এখনো আসেনি, শুনলাম সকাল 8টার দিকে নাকি চাঁদপুর ঘাট দিছে। লঞ্চটি আসতে অবশ্য আরও 11:30 থেকে 12টা বাজবে বড়গুনা লঞ্চটি আসতে। আজকে অথই 1 যাবে বরগুনার উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আজকে তাসরিফের ট্রিপ। হাতিয়ার উদ্দেশ্য আজকে তাসরিফের ট্রিপ। প্রথম ট্রিপ আছে তাসরিফ 4-এর ব্যানারে তাসরিফ 1, না প্রথম ট্রিপ আছে তাসরিফ 2, তাসরিফ 4-এর ব্যানারে। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 3। প্রথম ট্রিপ 7:45 হবে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20। বেত্তা থেকে ছেড়ে আসবে ফারহান 5 ও টিপু 13 বিকেল 5টা ও 5:10।
মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে তাসরিফের ট্রিপ। তাসরিফ চাই থাকবে, তাসরিফ চাই আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে সেটা হচ্ছে ফারহান 4 ও ফারহান 10, দুপুর 12:30 ও দুপুর 1টায়। কালাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। ফতুল্লা চাঁদপুর দিঘির পর নিয়ম দিয়ে ধুলিয়া নেবেন কালাইয়া, এটা হচ্ছে ভাইঘাট। চরমন্তাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, প্রথম ট্রিপ সন্ধ্যা 6টায়। দ্বিতীয় ট্রিপ আছে মানিক 11, সন্ধ্যা 7টা 10 বোরহানুদ্দিনের উদ্দেশ্য আছে মানিক সিরিজের নতুন মানিক 1। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে মানিক 1, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। এই সিরিয়ালের 1টি 2টি 3টি 4টি 5টি লঞ্চ ধুলিয়া ঘাট ধরবে। তাছাড়া কেউ পারা লঞ্চ ধুলিয়া ঘাট ধরবে। জাগির সম্রাট অবশ্য ধুলিয়া ঘাট ধরবে না। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণ এমবি ভোলা, রাত 8টা 45 ছাড়বে এমবি ভোলা লঞ্চটি। জাগির সম্রাট 3 আছে গোসাইরহাটের উদ্দেশ্যে, সন্ধ্যা 6টা 30 ছাড়বে। কেউ পাড়া বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3 ছাড়বে সন্ধ্যা 6টায়। এটা অবশ্যই ধুলিয়া ঘাট ধরবে, চাঁদপুরও ঘাট ধরবে। জাহিদ 3 মেরামত করা হচ্ছে না এখনো, অনেকদিন ধরেই এই সামনের অংশটা ভাঙা, মানে সংঘর্ষের কারণে এই অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এমন থাকলে যাত্রীরা ভয়ে উঠতে চাইবে না। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, মতলবের উদ্দেশ্যে থাকবে দুপুর 2টায় গ্রিনোটার 7। সুরভিয়াটা ইলিশের উদ্দেশ্যে এই সুরভিয়াট লঞ্চটা বাস এটা আসবে ইলিশা থেকে রাত 10টা 20 ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11টা 45 ফারহান 9 বাস এটা আসবে রাত 10টা ইলিশা থেকে। তো চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11টা থাকবে ইমাম হাসান 5, 11টা 45 থাকবে ইমাম হাসান 2। আগে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 2 লঞ্চটি চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত চলাচল করতো, এখন চাঁদপুর পর্যন্ত চলাচল করে। ইমাম হাসান 5 লঞ্চটি সেরা আসবে সন্ধ্যা 6টার দিকে, ইমাম হাসান 2 লঞ্চটি সেরা আসবে রাত 11টা 10। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই।